চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। ভালোবাসার সব নতুন নতুন গল্প সবার আগে পেতে লাভ কাহিনী চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছে সেই গল্পের নাম শূন্য থেকে আসে প্রেম। গল্পটি লিখেছেন আফা ইসলাম রাত্রি, পর্ব 22। বন্ধুরা, দয়া করে সাউন্ড অফ করে গল্প পড়ুন। অতঃপর সৌরভ ভাইয়া অত্যন্ত কিউট করে বললেন, রাগ করেছিলি পিচ্ছি? ব্যাস, আমার সকল রাগ এক নিমেষেই হাওয়া হয়ে গেল। এত সুন্দর করে বললে রাগ তো ঝটপট পালিয়েই বাঁচবে। তবু আমি কৃত্রিম করলাম। কী খবর ব্রো? সাংসারিক জীবন, বিবাহিত জীবন 10K ডাবল করে দেন, যাইতেছি। না, 10K হলে চলে না। তারপর 10K হলে মানিজ্যতের ফালুদা হয়ে যায়। হবিগঞ্জ বাইরে থাকতে আসলে ওইটা গ্রামের টামের আশেপাশে, তো ওই জন্য অত বেশি ইয়ে দেয় না। কে আসবে? এই 10K স্যালারিতে হয়। কোনটাতে? আগে আপনার আগেরটাতে? চুপ করে গেলাম ওনার কথায়। আর এটা বুঝলাম, কথায় ওনার সাথে কখনো কাজ নেই। বেশ কিছু সময় নীরব থাকার পর উনি বললেন, অনেক ক্লান্ত তো, রাখছি। একটা কথা বল, দেওয়া একটা কথা কল দেওয়ার 2 সেকেন্ডের ভিতরে রিসিভ করে চাই, কিন্তু না হলে তোরই বাসা এসে ঠাস ঠুস তোর দুর্বলে দুটো থাপ্পড় বসিয়ে দেবে। কথা মানে থাকে না, কথা মাথায় থাকে না। এই লোকটা কখনোই শুধু কখনো আমি ডেকে কোনো কথা উত্তর না দিয়ে ফোন কেটে দিতাম, বুঝে নেবার মজা। কিন্তু ফোন কাটার সাথে সাথে মেসেজ বুঝতে আমি চোখের সামনে এনে ফোন অন করে দেখি হিটলারের মেসেজ লেখা, সালাম না দিয়ে ফোন কাটার অপরাধে আপনি খুব শীঘ্রই শাস্তি পাবেন, সো অপেক্ষা করুন। বুঝলেন না? আপনাদের কথা এরকম জানো দোনোটা আমি দেখেন মানামানি লাগে কি ব্যাকগ্রাউন্ড? কি ব্যাকগ্রাউন্ড? সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে ভালো হয়। এই হিউম্যানিটিস থেকে বেশিরভাগই আসতেছে, হিউম্যানিটিস থেকে। হিউম্যানিটিস হলে হিউম্যানিটি আর্টস, এসএসসি ইন্টার করে নার্সিং করতেছে। কেউ এসএসসি সায়েন্সের থেকে করেও আবার ঢুকে, আবার কেউ ইন্টার করে ঢুকে। আসলে কিসে থেকে পাশ করছে? প্রাইভেট আছে কিনা জিজ্ঞেস করবেন। রেজিস্ট্রেশন পরীক্ষা দিছিল কিনা, লাইসেন্স পরীক্ষা দিছিল কিনা, পাশ করছে কিনা। যদি পাশ করে তাহলে বুঝেন ভাই, পাশ না করলে হবে না। এর ভাই একটা আইছিল
হের ভাই একসাথে গেটে ঢুকে এমনভাবে হাঁটতেছে তোমরা একসাথে দেখি আমার কাছে আমার ভাই কে কি মজুর সিকিউরিটি তারপরে আমার ভাই কয় কি কোম্পানিতে চাকরি করে মেডিসিন কোম্পানি হ্যাঁ ওষুধের কোম্পানি না বিদেশ থেকে আসছিল মানে হেয়া দিলাম যে হ্যান্ডসাম এগুলোর যাতে আমি জানি সব যেমনি ডিপুটি আনে আর ডিপুটি খাওয়া দেখেছে যে নজর আছে নজরে নাকি বরিশাল আছে এই স্যার রুমা এনে বরিশাল বুঝলেন না জিনিসটা তো লাইন এনে সবগুলো একসাথে যাবে নতুন যে ইডি স্যার আসছিলেন উনি নাকি চলে গেছে আমাদের চলে গেছে এখন কে আছে কেউ নাই আগেরটা আছে আগেরটা রিজাইন ছিল আগেরটা কামসার গেছে এখানে আসলে ওই ওনার মতোই দরকার তা না হলে এখানে কেউ টিকতে পারবে না। হ্যাঁ রশিদ হলে তাহলে ঠিক আছে আসসালামু আলাইকুম রশিদ হলে সব ঠিক হয়ে যাবে কোন রশিদ ওই যে আগে ছিল আব্দুল রশিদ আমার ওয়াটার খাবো কে সিকিউরিটি সিকিউরিটি ম্যানেজার আছে সিকিউরিটি ম্যানেজার রশিদ অনেক ভালো এখানে আসবে এখানে আসবে না না বাবুশিয়া দিয়ে রাখছে কেন প্রবলি রাখছে বাবুশিয়া বানাইছে বাবুশিয়া যদি পজিটিভ কাজে আছে না এনে করাইছে বিশ্বাস থাকবে বিশ্বাস করবো এর মধ্যে কোনো দুই নম্বরের কিছু ডিফারেন্স গ্রিং কি করে বানাইছে কোনো এডিং এর জানেন তো রশিদের দিকে এমনি কেন নিয়ে আমু এর এনে করে আছে দিও না আমাদের এই জিনিস বুঝছো রশিদের কথা বই বার কথা মনে নাই একদিন দেশের লোক আবু ইয়ে না জানি কি কারণে এত বিশ্বস্ত ভালো লোক বিশ্বস্ত মানে তাহলে এরকম আরেকটা ছিল শাহাবুদ্দিন এর নামে মসজিদ করছি দেখলাম মরে গেছে অ্যাক্সিডেন্ট আর রশিদ এরকম আছে রশিদ বাড়ি কুষ্টিয়া কুষ্টিয়া হলো আমাকে আমি সাথে ছিল মনে হয় তো বিয়ে শাদি করবো যার কারণে আমার কোনো লোভ নাই লালচ রাজকুমার রাজকুমার আগের তো সাবু সাবু বিশাল ভালো লাগে রশিদের লোক আছে কি মানে সামসামি করলে এটা বিয়ে করেছে মানে এর উল্টা মানে দাদা দেয় আর মেডিকেল লোকের ভালো জানে আমরা কি খারাপ নাকি না না আপনি কাজ করতেছেন না মেডিকেল লোকের কেউ কিছু করলে এটা আবার হতো কাজ 80% জুলুম করে দিয়েছে প্রধান সব কাজ করলো আমরা একবার এই বাড়ি গেলাম সিকিউরিটি বেজা কেটে বাড়ি বইয়া মানে এটা পোস্ট রাখতে ক্যাশ কাটে দেওয়ার পরে বাড়ির সামনে দিয়েছে বাড়িটা একটা বইয়া আবার মেসেজতে গেছে কিনে টেবিলে গেছে কিনে ওই বাড়িতে কয়েক পিস করে আছে ওই বাড়িতে 2 পিস আলু 2 পিস মাল রাখছে এই মাল আছে বাপের গেলে দিছে বাপের মাল আছে মানে এলে দিছে আমার গাড়ি টিকা এমন ফোকাস করে দিছে না না অনেক ভালো আমার ভিডিও পরে একটা নিয়ে আছে আর এরা তো ফ্যাট বিরা খায় আর এগুলো তো একবার দুবারে দিলে খুশি একটু কম করে তাহলে আমি দিতে পারবো জন্মের খানা খেতেছে বুঝলেন না আমিও কথা মজুরুল রহমান কথা বলবো একটা লোক এই সপ্তাহটা দেখবো তারপরে একটা পোস্ট দিব এই সপ্তাহটা দেখবো তারপরে একটা পোস্ট দিব জীবনের প্রথমবার কোনো একটা গ্রুপে একটা পোস্ট দিব নিচে কথা পেটু ওর সাথে পারবো না ভিডিও তো অনেক গেছিল না সারাই করতে পেরে আমি ওই যে ট্রান্সফার হয়ে গেছিল এরা আবার ইয়া করছে সিকিউরিটি কেড়ে রাখি না রাখি আমি এমনি সাথে সিকিউরিটি বহুত করতে চাইছিল এই ট্রান্সফার হয়ে নেভির লোক তো নেভিতে ছিল এই তো মাটি কাটা পাইনি ওগুলো রেজিমেন্ট সবগুলো রেজিমেন্ট মারি কাটা রেজিমেন্ট তো মারি কাটে ওই যে আমি তো সিগন্যাল আছি
সিগন্যাল তো হলো সব সাইডে উপরে অলওয়েজ তা আপনি করছেনটা কি উদয় আইসে করছেন দুইটা ভুল করছি। একটা হলো হসপিটালে চাকরি আমি পাকিস্তান চলে গেছি, এটা আবার এই চাকরি হওয়ার পরে আমরা পাকিস্তান থেকে আসতে পারি না টাকা দিয়ে, এই যাবে 5 বছর পরে কর্জ করে আইছি। আমি মানুষ তো টাকা কামাই, আমি কর্জ করে আইছি। আমার আসলে প্রথমে ORW ওর আমার ট্রেডও ভালো আছে, এরপরে মার্কেট দিছে। আমার ওই লেখাটাকে একটু বাংলা লেখা, আমার তো বাংলা লেখাটাকে শুনতে নাই, ইংলিশটা মোটামুটি আছে, বাংলা লেখা তো আমার পারি না। তারপরে যাই এই ভুল করছি জীবনে, একটা ভুলের কারণে বুড়া বয়সে সেই জন্য কষ্ট করা লাগে। না সেটাই তো দেখতেছি। তো সব কিছু আমার ইচ্ছা করে বুঝলেন এটা। আমরা 450 টাকা বেতন, তা আমরা একটা গরু বুঝি আরও মানে আমি আসলে আমার কাজটা হইতো না। এখন হচ্ছে পাবনার ছিল 2টা, ব্রাহ্মণবাড়ি ছিল একজন, আর রাজশাহীর দিকে ছিল 2জন। এরা চাকরি করবো না, ইরাকে লোক নিতেছে। ইরাকের টাকার মান বেশি ছিল তখন, 1 টাকা 300 টাকা না কত, মানে ইরাকের টাকার মান খুব বেশি ছিল। তখন কাছে ইন্টারভিউ দিলে পাস করলে ইরাক কোনো টাকা লাগবে না। আপনি যে গরিবে ছিলেন বুঝছেন, আমাদের প্রফেসর আছে ওনারই ক্যাপ্টেন লাস্ট হ্যাঁ সেগুলো আরো উপর যায়। নিয়ে আসতে পারতো শুধু আর্মি প্রফেসর দিন 80 আমি 80-তে ইতা কিছু নাম না করেন এখন মনে করেন এই আমরা তো মনে করেন ওই 1000-এর মধ্যে 23 জন লোক নিয়েছি, 23 জন সিগন্যাল। এখন এই এবার আপনার কত কষ্ট করে ট্রেনিং করছি, তাও চাকরি ছাড়ি। তো আমি ধরেন 300 টাকা 350 টাকা বেতন, তো চিন্তা করে আপনার পিছে কয়েকটা ইয়ে ঘুরতো, মাথায় একটা ক্যাপ লাগা, চশমা, কালো চশমা করে ঘুরতেন। না আমি আর সিকিউরিটি চাকরি করতাম না। ভুল করছেন। সিকিউরিটি চাকরি সিকিউরিটি না, আপনার বিভিন্ন কোম্পানি কিন্তু সবচেয়ে হায়ার পোস্টগুলো সিইও এই সেই পোস্টগুলো এই সব লোক দিয়ে করে। না এটা ঠিক, এটা ঠিক, এটা তো এখন বুঝতেছি ভাই, যাও তার বুঝে কর্নেল, তারপরে ওই যে ক্যাপ্টেন, কিছু না হলে আমরা এখন দুটোটা ছেলেরা তো অন্তত লাইন করতে পারতাম, বুঝে না। আসলে কপালে কিছু না থাকলে আসল কথা হচ্ছে যে এটাই, ছোটবেলায় বাপ মারা গেলে যাওয়া হয়, বুঝলেন না। এখন আমার স্বাস্থ্য ভাই যেটা আছে, এটা আমার অফিসে রয়েছে। আমার স্বাস্থ্য ভাই আছে, সরকার থেকে শুরু করে দিচ্ছে। আমার স্বাস্থ্য ভাই অস্ত্র লাইসেন্স করছে, যেটা পিস্তল লাইসেন্স থাকে বর্তমানে 1 লাখ টাকা বেতন। আর আমাদের এইগুলো যেটি আছে বর্তমানে এগুলো নিয়ে গেলে সবাই সুবিধা এগুলো বেতন কম করে 60। এই তো ঢুকছিল তো 40-এ, মানে 40 না 45-এ। 45 বেতন 50 হয়েছে। নাম কত 50 করে এই যে এগুলা আর এগুলা কয়টা আছে, 5টা না 4টা? বেতন ছিল। আপনার মেল অ্যাড্রেস দেই বলেন। দেন SA JU U TA একসাথে কোনো স্পেস নাই, TALUC DAR আর কি ভাই, কি আছে কি কানের ভিতরে, কানে কি পর্দা আছে না নাই? ওখানে যাই বসেন আমরা, তাহলে হ্যাঁ ওখানে যাই। আমার প্রশ্ন হয়েছে কানে কি পর্দা আছে না নাই? বসে